টিকটক লাইকি বা অনলাইন প্ল্যাটফর্মগুলো যেমন জনপ্রিয়, সচেতন না হলে তেমনই এসব বিপজ্জনক। ভাইরাল হওয়া নাচ ও গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে ভিডিও তৈরি এবং শেয়ার করার প্ল্যাটফর্ম হচ্ছে টিকটক এবং লাইকি। কিন্তু বাংলাদেশে এই অ্যাপটি বিনোদনের পাশাপাশি আর কিভাবে ব্যবহৃত হচ্ছে তা জানা অত্যন্ত জরুরি। বাস্তবতা হচ্ছে টিকটক ও লাইকির মতো অ্যাপ বাংলাদেশের কিশোর কিশোরী ও তরুণ তরুণীদের কাছে তুমুল জনপ্রিয়। লক্ষ্য করা যাচ্ছে যে পরিচিত অনেকে নানাভাবে টিকটক ব্যবহার করছেন। অল্প বয়সী মেয়ে ছেলেদের কাছে এই অ্যাপ সবচেয়ে জনপ্রিয়। তবে বিপদের কথা হচ্ছে এই প্ল্যাটফর্ম ব্যবহারকারী নারী ও মেয়েরা নানা ধরনের হয়রানিতে পড়ছে। টিকটক বা লাইকি সম্পর্কে আমাদের অনেকেরই তেমন কোনো ধারণা নেই। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আছেন তারা জানেন যে দুনিয়া জুড়ে ফেসবুকে কম বয়সী ছেলেমেয়েরা সবচেয়ে বেশি অ্যাক্টিভ রয়েছেন। আর এই অ্যাক্টিভ থাকার কারণ হচ্ছে টিকটক ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন ভিডিও শেয়ার করা। সেখানে কখনো নিজের, কখনো বন্ধু বান্ধবের, আবার কখনো পরিবার কিংবা পশু পাখির ভিডিও থাকছে। প্রায় 3 বছর আগে যখন ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি এক তরুণীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও দেখা গেল ফেসবুকে, তখন সাধারণ মানুষ টিকটকের অপব্যবহার সম্পর্কে অনেক তথ্য জানতে পারেন। এই ঘটনা দুই দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমকে রীতিমতো ঝাঁকুনি দিয়ে যায়। এরপর থেকেই টিকটকের ফাঁদে ফেলে তরুণীদের ভারতে ফাঁসার সংক্রান্ত ভয়াবহ ঘটনা সংবাদ মাধ্যমে আসতে থাকে। অভিভাবক, পুলিশ, শিক্ষক, সাংবাদিক বা অন্যান্য পেশাজীবীরা কেউ জানতে পারেননি যে টিকটক ও লাইকির মতো অ্যাপ ব্যবহার করে নারী পাচারকারীদের এত বড় একটা চক্র বছরের পর বছর ধরে এই কাজ করা যাচ্ছে। টিকটক ও লাইকির জনপ্রিয়তার সুযোগকে কাজে লাগিয়ে কম বয়সী মেয়েদের বলা হয় তাদেরকে টিকটক স্টার বা সেলিব্রিটি বানিয়ে দেওয়া হবে। পরে অনৈতিক কর্মকাণ্ডে জড়ানো, পাচার, ধর্ষণ, আপত্তিকর ছবি ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অনৈতিক সকল কর্মকাণ্ড প্রতিনিয়ত করাতে বাধ্য করা হয়। এমনকি হত্যার মতো ঘটনাও ঘটছে অহরহ। অথচ অনেক অভিভাবক জানেনই না কিভাবে মেয়েরা প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে নিখোঁজ হয়ে যাচ্ছে। এ নিউ এভিনিউ অফ ক্রাইম ইন বাংলাদেশ, টিকটক অ্যাজ এ ওয়েপন অফ ভায়োলেন্স এগেইনস্ট women and a new challenge to gender equality in Bangladesh. TikTok facilitating trafficking and sexual and other type of exploitation শীর্ষক গবেষণা প্রতিবেদনের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে কিভাবে টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব প্ল্যাটফর্ম ব্যবহার করে নারী ও মেয়েদের প্রতি সহিংসতা বাড়ছে। 2020 সালের সেপ্টেম্বর থেকে 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত 270টি খবরের মধ্যে 30টিতে নারীর প্রতি সহিংসতাকে উপস্থাপন করছে। এর মধ্যে নারীর প্রতি সহিংসতায় সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে টিকটক। গবেষণা প্রতিবেদনে বেশ কিছু কেস স্টাডি ও তুলে ধরা হয়েছে। টিকটকে যাত্রা শুরু হয় 2016 সালের সেপ্টেম্বরে। এসব অ্যাপে ভিডিও নির্মাতাদের বয়স 20 থেকে 25 বছর হওয়ার কথা থাকলেও এ সমস্ত অ্যাপ কম বয়সী ছেলেমেয়েরা সবচেয়ে বেশি ব্যবহার করছেন। এর কারণ হচ্ছে সহজে ভিডিও তৈরি করা ও নতুন কোনো ট্রেন্ডিং ইফেক্ট যুক্ত করা ইত্যাদি বিষয়গুলো খুব সহজেই কম বয়সীদের আকৃষ্ট করছে। এতে সহজেই অপব্যবহারকারী ও অপরাধীরা এ সুযোগ লুভে নিয়েছে, বিশেষ করে বাংলাদেশে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রযুক্তিকে ব্যবহার করে যে এভাবে নারী পাচার কার্যক্রম চলছে তা বুঝতে অনেক দেরি হয়ে গেছে। তাদেরও ধারণা ছিল যে এসব অ্যাপ বাকি দুনিয়ার মতো এখানেও মজা করার জন্য সবাই ব্যবহার করছে। কিন্তু পরে দেখা গেছে যে তরুণদের একটা গ্রুপ সংগঠিত হয়ে এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে অপরাধ করছে। টিকটকের রিপোর্টিং সিস্টেমে অশ্লীল বিষয় বা অপসংস্কৃতি আলাদা করে দেখানো হয় না বলে যার যা খুশি সে তা আপলোড করতে পারে। শুধু টিকটক বা লাইকি নয়, দেশে ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন গ্রুপ সক্রিয় হয়ে উঠছে যারা ফাঁদে ফেলে নারী ও শিশুদের নিয়ে ব্যবসা করছে। সিআইডি সদস্যরা 2023 সালের মে মাসে এই অপরাধের সঙ্গে যুক্ত 9 জনকে গ্রেফতার করেছে। ফমফম নামের গ্রুপের কথা হয়তো অনেকেই শুনেছেন। ফমফম নামের একটি গ্রুপ খুলে সদস্যরা নানাভাবে কিশোরী ও তরুণীদের সঙ্গে সম্পর্ক তৈরি করে। অনেক সময় এই সম্পর্ক প্রেমের পর্যায়ে নিয়ে যায়। এরপর কিশোরী তরুণীর ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিজের নিয়ন্ত্রণে নিয়ে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে। পরে এসব ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ দাবি করে। টাকা দিতে না পারলে মেয়েদের ভিডিও কলে এনে তাদের ইচ্ছা মতো কাজ করাতে বাধ্য করে। পরে সেসব ভিডিও দেশে বিদেশে বিক্রি করে। এমনকি মাসে 1 থেকে 2,000 টাকা ফি দিয়ে মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া, পর্তুগাল, কানাডা, আমেরিকা ও ইংল্যান্ডের মতো দেশে অবস্থানরত বহু ব্যক্তি গ্রুপটি সদস্য হয়েছে। তারা অল্প বয়সী মেয়েদের আপত্তিকর ছবি ও ভিডিও কিনে সংরক্ষণ করে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বিআরটিসির সর্বশেষ হিসাব অনুযায়ী দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 10 কোটি 66 লাখের বেশি। এর মধ্যে ব্রডব্যান্ড ব্যবহারকারীর সংখ্যা প্রায় 86 লাখ।
বাকিরা মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার করেন। দেশের মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা 2019 সাল পর্যন্ত প্রায় 16 কোটি ছাড়িয়েছে। এর মধ্যে ঠিক কতজন শিশু মোবাইল ফোনের মালিক এবং কতজন ইন্টারনেটের গ্রাহক তা নির্দিষ্ট করে বলা না গেলেও এটা অনুমান করা যায় যে দেশের 3 থেকে 4 কোটি শিশু কিশোরের ইন্টারনেটে প্রবেশ অধিকার আছে। আমাদের বাংলাদেশের আরেকটি বড় সমস্যা হচ্ছে ইন্টারনেট ব্যবহারে সন্তানের চেয়ে দক্ষতায় পিছিয়ে আছেন অনেক অভিভাবক। সেই সুযোগে সন্তানরা মা বাবাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। এখন প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে প্রায় 81% শিশু মোবাইলের মাধ্যমে অনলাইনে যৌনতা বিষয়ক বার্তা, ছবি, ভিডিও পেয়ে যাচ্ছে, অথচ মা বাবারা এ সম্পর্কে কিছুই জানেন না। এবং এ দেশের একটা বড় সংখ্যক অভিভাবক জানেন না যে অনলাইনে ঠিক কী ধরনের বিষয়বস্তু রয়েছে এবং এই জগতে কি ধরনের বিপদ উৎপেতে বসে আছে। অভিভাবকদের মধ্যে যারা নিরক্ষর এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অ্যাপ সম্পর্কে তেমন কিছুই জানেন না, তাদের জন্য আরও কঠিন এসব তথ্য জানা। এমনকি অন্যান্য অভিভাবকদের পক্ষেও অনলাইনে ঢুকে প্রতিনিয়ত বাচ্চার গতিবিধিতে নজর রাখা প্রায় অসম্ভব। সর্বশেষে একটা জাতিকে নৈতিক ও আদর্শিকভাবে একেবারেই ধ্বংস করছে এ সমস্ত অনলাইন প্ল্যাটফর্ম।